হ্যালো বন্ধুরা, মোটিভেস্ট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটির মূল বিষয় হলো কিভাবে আমরা যে কোনো আসক্তি ছেড়ে দিতে পারি। সবাই জীবনে অগণতিকবার এই কথাটি শুনেছি, আসক্তি ছেড়ে দাও আর তবেই সুখী হবে। কিন্তু এটি বলা সহজ হলেও বাস্তবে করা খুবই কঠিন। তাই আসুন আজ আমরা গৌতম বুদ্ধের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা করি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আসক্তি ছেড়ে দেওয়া আসলে কি এবং কিভাবে সঠিকভাবে এটি করা সম্ভব। সাধারণ ধারণা ও ভুল ব্যাখ্যা। অনেক সময় মানুষের সাধারণ ধারণা হলো আসক্তি মানে হলো আমরা যেসব জিনিসের প্রতি আসক্ত সেগুলো ছেড়ে দেওয়া, অর্থাৎ আসক্তি সৃষ্টি হয় আমাদের চারপাশের বস্তুগুলোর কারণে। তাই আসক্তি ছেড়ে দেওয়ার জন্য সেই বস্তুগুলো থেকে নিজেকে আলাদা করতে হবে। আমরা প্রায়ই শুনি, এমনকি অনেক মানুষ বলে যে গৌতম বুদ্ধ বলেছেন সব কিছু ছেড়ে দাও তবেই তুমি সুখী হবে। কিন্তু বাস্তবে গৌতম বুদ্ধ কখনো বলেননি জিনিসগুলো ছেড়ে দিতে। তিনি এটি বলেননি যে আসক্তি ত্যাগ করার জন্য তোমাকে তোমার চারপাশের জিনিসগুলো ছেড়ে দিতে হবে। আসক্তির প্রকৃত অর্থ বুদ্ধ যা বলেছেন তা হলো বুঝতে হবে এবং উপলব্ধি করতে হবে যে একদিন তোমাকে তোমার চারপাশের জিনিসগুলো থেকে বিচ্ছিন্ন হতে হবে। একদিন তুমি প্রিয়জন ও প্রিয় জিনিসগুলো থেকে আলাদা হয়ে যাবে। এটি উপলব্ধি করেই তোমাকে বাঁচতে হবে। যখন তুমি জিনিসপত্র এবং মানুষের সাথে সময় কাটাবে তখন তোমাকে বুঝতে হবে যে এটি হলো জীবনের বাস্তবতা। এই জিনিসগুলো চিরস্থায়ী নয়, তারা পরিবর্তনের অধীন। এটি উপলব্ধি করাটাই হলো আসক্তি ছেড়ে দেওয়ার প্রকৃত অর্থ। আসক্তি সম্পর্কে ভুল ধারণা। অনেকেই মনে করে আসক্তি কোনো বস্তু, তাই আসক্তি থেকে মুক্তি পেতে সেই বস্তুগুলো থেকে মুক্ত হতে হবে। কিন্তু এটি সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ যদি আসক্তি ত্যাগ করার মানে জিনিস ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা কখনোই আসক্তি থেকে মুক্তি পেতে পারবো না। কেননা এই পৃথিবীতে মানুষ অসংখ্য জিনিসের সংস্পর্শে আসে। আমাদের শরীরও একটি বস্তু, এটি এমন কিছু নয় যা আমাদের প্রকৃত অর্থে নিজস্ব। যদি আসক্তি থেকে মুক্তি পেতে জিনিস ছেড়ে দিতে হয় তাহলে আমাদের নিজেদের শরীরও ছেড়ে দিতে হবে, কিন্তু বাস্তবে এটি সম্ভব নয়। আসক্তি একটি মানসিক বিষয়, তাই বুঝতে হবে আসক্তি কোনো বস্তু নয়, এটি একটি মানসিক এবং আবেগগত জিনিস। গৌতম বুদ্ধ বলেছেন সুখ পাওয়ার বিষয়টি কোনো জিনিস বা বস্তু নয়, এটি মানুষের মন এবং তার বাসনার মধ্যে লুকিয়ে আছে। গৌতম বুদ্ধ আরও বলেছেন জগতের সুন্দর জিনিসগুলো তাদের মতোই আছে, কিন্তু জ্ঞানী ব্যক্তি তার বাসনাগুলো মুছে ফেলে। সত্যিকারের অর্থ ছেড়ে দেওয়া। গৌতম বুদ্ধ বলেননি সুন্দর জিনিসগুলো থেকে নিজেকে আলাদা করতে, বরং তিনি বলেছেন জগতের সুন্দর জিনিসগুলো যেমন আছে তেমনই থাকতে দাও, কিন্তু তাদের প্রতি তোমার আকাঙ্ক্ষা বা বাসনাকে মুছে ফেলো। জিনিসগুলোকে স্থায়ী ভাবার বাসনা, সেই আকাঙ্ক্ষা আমাদের আসক্তি এবং দুঃখের কারণ। বাস্তবে এই প্রক্রিয়া কেমন? ধরো তুমি একটি গরুকে তার গলায় দড়ি বেঁধে টানছো। গরু একদিকে টানছে, তুমি অন্যদিকে। এতে কার হাত ব্যথা হচ্ছে? তোমার। কেন? কারণ তুমি দড়ি শক্ত করে ধরে আছো। প্রথমে দড়ি ছেড়ে দেওয়ার ভীতকর মনে হয়। আমরা ভাবি গরু পালিয়ে যাবে, কিন্তু বাস্তবে দড়ি ছেড়ে দিলে হয়তো গরু কিছুটা দূরে যাবে, কিন্তু পরে আবার ফিরে আসবে। এটাই তার প্রকৃতি। ঠিক একইভাবে জীবনের ক্ষেত্রেও আসক্তি ত্যাগ করা প্রথমে ভীতিকর মনে হয়। আমরা ভাবি আমরা যা ভালোবাসি তা হারাবো, কিন্তু যখন উপলব্ধি করি যে আমরা এই জীবনে কিছুই অর্জন করিনি আর কিছুই হারাবো না, তখন আসক্তি ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। জীবনের প্রকৃত বাস্তবতা। জীবনের সত্য হলো আমরা কিছুই অর্জন করিনি এবং কিছুই হারাইনি। আমরা এই পৃথিবীতে খালি হাতে এসেছি, খালি হাতেই চলে যাব। জীবনে আমরা শুধুমাত্র জিনিসগুলো ব্যবহার করছি। সুতরাং আমরা যখন কিছু অর্জন করিনি তখন আমরা কি হারালাম? মনকে কিভাবে প্রশিক্ষণ দেবেন? আসক্তি ছাড়ার জন্য প্রথম ধাপ হলো জীবনের প্রকৃতি বুঝতে শেখা। জীবনের প্রকৃতি কি? সব কিছু পরিবর্তনের অধীন, কেউ স্থায়ী নয়। কোনো অনুভূতি, অভিজ্ঞতা, মানুষ স্থায়ী নয়।
আমরা যদি বুঝতে পারি যে জীবন হলো পরিবর্তনের একটি ধারা, তখন আমরা স্থায়ীভাবে কিছু ধরে রাখার প্রয়োজন বোধ করব না। একটি বিখ্যাত উক্তি হলো, তুমি একই নদীতে দুবার পা রাখতে পারবে না, কারণ নদী প্রতিক্ষণে প্রবাহিত হয়। যখন তুমি বুঝতে পারবে যে এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, তখন তুমি জানবে যে জীবন এবং অভিজ্ঞতাগুলোকে স্থায়ী ভাবা আমাদের মনোজাগতিক একটি বিভ্রম থেকে মুক্তি পাওয়া। আমাদের এই বিভ্রমকে বোঝা দরকার। এটি অনেকটা একটি ম্যাজিক শো দেখার মতো। প্রথমবার ম্যাজিক শো দেখলে আমরা চমকে যাই, কারণ আমরা জানি না এটি কিভাবে হয়। কিন্তু যদি আমরা জাদুকরের বন্ধু হয়ে যাই এবং শিখিনি ম্যাজিকটি কিভাবে হয়, তখন এটি আর আমাদের জন্য ম্যাজিক থাকে না। তবু আমরা ম্যাজিক শো উপভোগ করতে পারি, তবে আমরা জানি এটি কিভাবে কাজ করে, তাই আমরা আর বিভ্রান্ত হই না। জীবনেও একই কথা প্রযোজ্য। যখন বুঝতে পারি যে স্থায়িত্বের চিন্তাগুলো আমাদের মনের বিভ্রম, তখন আমরা জীবন উপভোগ করতে পারি আরও জ্ঞানী, অভিজ্ঞ এবং পরিপক্কভাবে। আসক্তি ছাড়ার সহজ উপায়: আবেগগত আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়া থেকে মুক্ত হও। জীবনের পরিবর্তনকে মেনে নাও। এই সত্য উপলব্ধি করো যে আমরা কিছু অর্জন করিনি এবং কিছুই হারাইনি। শেষ কথা, তাহলে বোঝা গেল যে আসক্তি ত্যাগ করার মানে হলো জিনিসপত্র ছেড়ে দেওয়া নয়, এটি হলো মানসিক এবং আবেগগত আসক্তি ছেড়ে দেওয়া। নমো বুদ্ধায়। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।